যে ব্যক্তি ওই হরিণটাকে শিকার করলেন তাকে ডাক দিলেন, ইহুদি ভাই, আপনি যে হরিণটাকে বেঁধে রেখেছেন, আপনি কি জানেন এই হরিণটা দুটা বাচ্চা আছে? আপনি যদি একটু দয়া করতেন, আপনি যদি একটু মায়া করতেন, তাহলে এই হরিণটা ছেড়ে দেন, তার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার এই জায়গায় উপস্থিত হবে। আপনাদের বিশ্বাস কি আসে হরিণ আসবে কি আসবে না? কার কথায় আসবে? আল্লাহর নবীকে হরিণে চিনছে কি চিনছে না? বলে যে পয়গম্বর, আপনি যদি আমাকে ছাড়িয়া দেন গো পয়গম্বর, আমি আবার চলিয়া আসব। এবার হিন্দু ওই যে স্বীকার করছে, এই কইতেছে নবীজিকে তো আমরা মারার জন্যই চাইতেছি, কোনো সুযোগ পাই না, এবার একটা সুযোগ পাইছি, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এবার আল্লাহর পয়গম্বরকে বললেন যে পয়গম্বর, আপনি এই হরিণী ছাড়ার পরে এই হরিণী যদি আসে আপনাকে ছাড়বো, আর হরিণী যদি না আসে আপনাকে ছাড়বো না, আপনাকেই আমি জবাই করব। এই যে দেখেন ছুরি নিয়ে দাঁড়িয়ে আসি যে হরিণকে জবাই করব। হরিণকে আল্লাহর নবী ছাড়িয়া বলতেছে, হরিণ তুমি আমার ইজ্জত রক্ষা করিও, তোমাকে ছেড়ে দিয়েছি। ওই যে দেখো ইহুদির হাতে ছুরি, ইহুদি কিন্তু আমাকে জবাই করবে তুমি যদি না আসো। আল্লাহর পয়গম্বরের কথা, এবার ওই হরিণী চলিয়া গেলেন বাচ্চাদেরকে দুধ পান করার জন্য। যখন জঙ্গলার ভিতরে ঢুকলেন, এবার হরিণী ডাক দিলেন বাচ্চাদেরকে, আয় বাচ্চারা আয় আয় আয়, ওই তোরা আয়, 3 দিন পর্যন্ত দুধ খাস না, দ্রুত তোরা আয়। এবার ওই হরিণীর বাচ্চা দুইটা দৌড়াইয়া তার মায়ের কাছে আসলেন, আসিয়া বলতেছে, রে মা, আপনি এই 3টা দিন কোথায় ছিলেন আমাদেরকে একটু বলেন, জানতে চাই। এবার বলতেছে, রে মা, বেশি কথা বলিস না রে মা, বেশি কথা বলিস না, এর সন্তান দ্রুত দুধ পান কর। মায়ের মায়া সন্তানের জন্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি মায়ের আগে যদি কোনো সন্তান মরিয়া যায়, তখন বোঝা যায় মায়ের মায়া আছে না নাই, ঠিক না বেঠিক? মায়ের মায়া বাবার চাইতেও বেশি, বিশ্বাস করেননি? আবার বেজারাননি? মায়ের বাবার চাইতে মায়ের মায়া, মায়ের দোয়ায় অনেক কিছু হওয়া যায়, বউয়ের দোয়ায় কিছু হওয়া যায়নি, যায়। যদি একটা বউ মরিয়া যায়, আল্লাহ তাআলা জায়েজ করছে আপনি যতটা করতে পারেন, বউ মরিয়া গেছে আরেকটা করেন, বউ মরিয়া গেছে আরেকটা, এরম করতে 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 যত ইচ্ছা তত করতে পারবেন, ঠিক না ভাই? ঠিক। এবার হরিণী বলতেছে, মা, এর সন্তান তোরা দ্রুত দুধ পান কর। এবার সন্তান যখন বলতেছে, মা তুমি 3টা দিন কোথায় ছিলা, আজকে এসেছো কোথা থেকে? বলে, মা, এর সন্তান এমন একজন নবীকে বেঁধে রেখে এসেছি, এমন একজন হাবিবকে বেঁধে রেখে এসেছি, যাকে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন রহমত, ও রহমতের নবীকে আমি জাবিনদার বানাইয়া এসেছি, দ্রুত তোরা দুধ পান কর, আমি নবীর কাছে যাইতে হবে। যদি আমি দ্রুত না যাই, তাহলে আমার ওই পয়গম্বরকে তারা জবাই করবে, পয়গম্বরকে হত্যা করবে, দ্রুত তোরা দুধ পান কর। এবার বাচ্চারা বলতেছে, রে মা, দুধ পান করতে চেয়েছি, কিন্তু তুমি এমন একটা কথা বলেছ, এমন একটা তুমি বাণী শুনিয়েছ, ওই মানুষটার কথা, যেই মানুষটার কথা তুমি বলেছ, ওই মানুষটাকে আমরা বাচ্চারা না দেখিয়া দুধ পান করব না। বলে, আমরা ওই লোকটাকে না দেখে দুধ পান করবো, যে লোকটা আপনাকে ছাড়তে পেরেছে, বিশ্বাস করেছে, এই লোকটা তো দুনিয়ার কোনো সাধারণ লোক নয়, এই লোকটা অবশ্যই দামি লোক, এই দামি লোককে না দেখিয়া আমরা বাচ্চারা দুধ পান করবো না। সুবহানাল্লাহ বলেন। নত করিয়া পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার যখন সালাম দিলেন, এবার সালামের পরে বলতেছে, পয়গম্বর, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন, দেরি হয়ে গেছে আসতে। ও পয়গম্বর, আমার বাচ্চাদেরকে যত বুঝাইলাম যে দুধ পান করিয়া তোমরা থেকে যাও, বাচ্চারা থাকতে চায় না। পয়গম্বর, আপনার মায়া আপনাকে একটু দেখার জন্য চলে যাচ্ছে। এবার ও যে স্বীকার করছে, ওই মালিক বলতেছে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, আচ্ছা এই যে হরিণগুলা কি বলতেছে? বলতেছে, আপনি তো জানেন না, এই হরিণগুলা আমাকে সালাম দিয়ে বলতেছে
যে আমাদের দেরি হয়ে গেছে, আমাদেরকে আপনি ক্ষমা করিয়া দেন নবী, আমাদের দেরি হয়ে গেছে, এজন্য আপনার মায়ায় আপনার চেহারা দেখার জন্য আমার বাচ্চা দুটো দুধ খায় নাই, আপনাকে দেখার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই যে স্বীকার করেছে, ওই স্বীকারওয়ালা ওই ইহুদি বলতেছে, পয়গম্বর আর থেমে থাকা যায় না গো পয়গম্বর, আর সহ্য করা যায় না গো পয়গম্বর, আপনি আমাকে দ্রুত কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়, জানেননি? সব সময় নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। এজন্য নবীজিকে একটা হরিণী হইয়া নবীকে চিনতে পেরেছে, কিন্তু আমরা মানুষ হইয়া নবীজিকে চিনতে পারি নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে চিনতে পেরেছে, আমরা মুসলমান হইয়া চিনতে পারি নাই নবীজিকে। এমন কি সাহাবায়ে কেরাম নয়, গোটা মাখলুকাতে নবীজিকে চিনতে পেরেছে, আমরা মানুষ একমাত্র নবীজিকে চিনতে পারি নাই। ঠিক না ঠিক বলেন? আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ আমি পয়গম্বরকে ভালোবাসে, যদি কোনো মানুষ আমি পয়গম্বরকে মহব্বত করে, ওই মানুষটা যাতে করে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, মহব্বত করে, যদি তার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারে, ওই মানুষটাকে নিয়ে আমি স্বয়ং পয়গম্বর জান্নাতে ঢুকবো। নবীজিকে ভালোবাসার দরকার আছে না ভাই? নবীজি যখন ছোট অবস্থা, নবীজির বাবা নাই জন্মের আগেই, নবীজির মায়ের বয়স, নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জানি কি জানেন আমরা? এবার নবীজি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, ছোটবেলা একদম ছোট মানুষ, রাস্তা দিয়ে হাঁটতে আর আল্লাহ আপনি আমার বাবাও লয়ে গেলেন, আমার মাকেও লয়ে গেলেন, আপনি আমাকে এত বড় একটা বোঝা দিবেন, আমাকে এত বড় একটা দায়িত্ব দিবেন, এটা কিভাবে আমি কি করব? এত স্বাভাবিক বলা নাকি বলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শেষের দিকে একটা হাদিস বলি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা কি মাস চলে বলেন তো? রজব মাস। কি মাস? রজব মাসের কথা আমরা জানেন না? রজব মাসে আজকে চতুর্থ জুমা শেষ, অর্থাৎ 4টা জুমা আর একটা জুমা আছে, জানেন না আপনারা? মনে হয় না। তো এই রজব মাসে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়ার জন্য বলছেন। ওই দোয়াটা কি পারেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী এই রজব মাস আসলে এই দোয়াটা বেশি বেশি পড়তেন। এই রজব মাসটা আসলে আল্লাহর নবী এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা সকলে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহর নবী বেশি বেশি পড়তেন। কি জন্য পড়তেন? যে আল্লাহ আপনি আমাকে রজব মাস পর্যন্ত হায়াত দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে দয়া মায়া করিয়া রমজান মাস পর্যন্ত আপনি আমার হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করতেন কি, আল্লাহ আপনি আমাকে রজব মাস পর্যন্ত হায়াত দিয়েছেন, আপনি আমাকে রমজান মাসের বরকত, রমজান মাসের যে ফজিলত, এই রমজান মাস পর্যন্ত আপনি আমার হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। আমরা কি দোয়া করতে পারি কি পারি না? আল্লাহ আপনি আমাদের সকলকে এই রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। আরো জোরে বলেন। ভাই বাঁচবো কয়দিন? বাঁচার কোনো গ্যারান্টি আছে না ভাই? বাঁচার কোনো গ্যারান্টি নেই। এই ইদারিন অতিরিক্ত মানুষ মরতেছে, অনেক মানুষ মরে প্রতিদিনই 3টা 4টা শুধু শুনতে আছে। আমি যে করে শুনি 3-4টা শুনি, আরো তো বেশি মরে নাকি বলেন ভাই? অ্যাক্সিডেন্ট করে যে
গেছে পরশুদিন আমাদের একজন পীর সাহেব, মধুপুরের পীর সাহেব হুজুর বলে তাকে, এই মধুপুরের পীর সাহেব হুজুর একদম আমার এই চাচার মতো এরকম মুরব্বী মানুষ, একদম বুড়া, আরো বুড়া, লাঠিপতি হাঁটে। তবে ওনার ইমানের জজবা দেখলে আশ্চর্য হবে। ইমানের জজবা খুবই মজবুত। এরকম বুড়া হইলে কি হইব, মাইকের সামনে আসলে হে মনে হয় যে 17 বছর 18 বছর একটা যুবক। ইমানি শক্তি এরকম। এই লোক তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যা বলার মতো না, খুবই অ্যাক্সিডেন্ট। কয়েকটা দাঁতও ভাঙে গেছে, চোখ ফুলে গেছে, হাতের অনেক সমস্যা হয়ে গেছে। এরপরে আপনি আমাদের বোলারও এক হুজুর হ্যাঁ বড় একজন বক্তা, তাও অ্যাক্সিডেন্ট করে প্রচুর অসুস্থ আছে, মুফতি নুমান কাসেমি ভাই খুব অসুস্থ। এরপর আল্লাহ তাআলা আমাদের সকল বক্তা ভাইদেরকে সুস্থতা দান করুক, সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই যে মুফতি গিয়াসউদ্দিন আল হাবিবি চিনেননি? কে কে চিনেন দেখি? গিয়াসউদ্দিন আল হাবিবি চিনেন না? আরে বেতাল বক্তা, বক্তা কি হয়তো আমাকে এলাকার এই জন্য পুরো এলাকার হলে তো প্রিয় লাগে নাকি, মানে ইয়ান এসে আমরা যেন বইছেন, আমি যদি আমাকে এলাকায় বইতাম এরকম লোক থাকতো না, বাড়ির ধারে রাস্তায় হুন্নু রাস্তায়। তবে এখন গিয়াসউদ্দিন হবি এরকম পুরো বাড়ির ধারে হুজুর না, অথচ কিন্তু উনি বিভিন্ন দেশে যা বয়ান করে আসে জানেননি। হুজুরে শুনছি ভারতও যাইও বয়ান করে আসে, আলহামদুলিল্লাহ। এটা আপনাকে এলাকার জন্য একটা রহমত, ঠিক না ঠিক? বেতাল বড় ধরনের একটা রহমত, সারা বিশ্বে সে ঘুরতেছে। আপনাকে এলাকার সন্তান, এলাকার না, এই হুজুরের সাথে আমার লোকে প্রায় 4-5 বছর ধরে পরিচয়। হুজুর আমার খুব ভালোবাসে, খুব মহাব্বত করে। আমি হুজুরকে আসলে মাইকে বলা ঠিক না, আমি হুজুরকে এমন শ্রদ্ধা করি, খুবই শ্রদ্ধা করি, যেটা বলে শেষ করতে পারবো না, খুবই শ্রদ্ধা করি। হুজুর কিন্তু আমার ওস্তাদ না, আমি ওস্তাদের চাইতেও তাকে বেশি সম্মান করি, তাকে সমর্থন করি। আর আমার এখানে আসা বা প্রচার একমাত্র কারণে হুজুরের মাধ্যমে। আমি এই লাইনে উঠছি একমাত্র হুজুরের কারণে। হুজুরের সাথে আমরা লালমোহন, ভোলা, চর পাতিলা, কুকি যে কোথায় করবেন, হুজুরের সাথে মোটামুটি হুজুরের কারণে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ মাহফিল করি। আলহামদুলিল্লাহ বলেন। এই হুজুরের নিজে তো উঠে গেছেই, এখন হুজুরে আবার আমাকে তার হাত ধরিয়া উঠাইতেছে। এজন্য সকলেই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই কোরআনের খেদমতে সারা বিশ্বে আল্লাহ তাআলা আমাকে কবুল করে নেক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যতটুকু কথা বলছি ভুল আমার পক্ষ থেকে, ভালো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমার ভুলগুলি শুধরাইয়া আল্লাহ তাআলা ভালো কথাগুলি আমাকে এবং আপনার সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন।